একটি দীর্ঘ সময়ের নির্যাতন নিপীড়নের পরে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কিছুদিন আগে বাংলাদেশের অত্যন্ত একটি খারাপ সময়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের হাল ধরেছেন এবং একটি বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটে আপনারা খেয়াল করে দেখবেন স্বাস্থ্য খাতে অন্য যে কোনো সময় চেয়ে গত 17 বছরের ফ্যাসিবাদের সময় তো বটেই, তার আগেও বিভিন্ন সময় যে কোনো সময় চেয়ে অত্যন্ত মানে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায় বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে সেই বাজেট, সেই স্বাস্থ্য খাতে সেই বাজেটটা দেওয়া হয়েছে। আমি প্রথমে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আপনাদের যে বক্তব্যগুলো রেখেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের এখানে অন্যান্য যারা বক্তব্য রেখেছেন, সাংবাদিক ভাই কথা বললেন, আমাদের এখানে আরেকজন আমাদের নারী এখানে প্রায় কথা বললেন, সবারই কিন্তু সবার মুখে অনেক সমস্যার কথা আমি শুনতেছি। অবশ্যই সমস্যা তো আছে। ফরিদপুর মেডিকেলে আমি বহুবার এসেছি, রুগী দেখতে এসেছি। বিভিন্ন সময় গত 17 বছরে আমাদের লোকজন ওই মার্টার খেয়ে আসতো, ভর্তি হতো, এখানে বহুবার এসেছি। আপনাদের ডাক্তারদেরকেও হয়তো আমি ফোন করে অনেক সময় বিরক্ত করেছি, রাজনৈতিক নেতৃবৃন্দকে বিরক্ত করেছি যে আমার এই রুগীটা আছে, খেয়াল রাখবেন। তো সুতরাং ওই সুবাদে আমার বহুবার ফরিদপুর মেডিকেলে আসা হয়েছে এবং ফরিদপুর মেডিকেলের যে অবস্থা সেটা আমি ভালো হতে চাই। যেটা বলার যেটা বললো সেটা বাস্তব, সেটা অবশ্যই আপনারা সবাই জানেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার দায়িত্ব নেবার পরে আপনারা খেয়াল করবেন যে উনি সব সেক্টরে একদিকে যেরকম মৃত ব্যয়টা উনি চেষ্টা করছেন, সাশ্রয় করার চেষ্টা করছেন। কারণ আমরা আনফরচুনেটলি একটা ভঙ্গুর অর্থনীতি, একটা ব্রোকেন ইকোনমি এবং একটি আমরা ইনহেরিট করেছি গত সরকারের থেকে। সুতরাং আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ পরিমাণে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেটা আমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জ। ফরিদপুর মেডিকেল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় তৈরি এবং ভৌগোলিক কারণে শুধু ফরিদপুর না, আমাদের এই বৃহত্তর ফরিদপুরের অনেক রোগীরাই কিন্তু এখানে আসে। সেই প্রেক্ষাপটে এই হসপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হসপিটালটাকে ঠিক করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, আমাদের যারা এখানে চিকিৎসক আছেন, চিকিৎসকদের ওনাদের যদি আরো কিছু প্রয়োজন হয়, আরো চিকিৎসকের প্রয়োজন হয়, আরো আমাদের এখানে নার্স আছে, বিভিন্ন পর্যায়ে আমাদের এখানে লোকজন কাজ করছে, তার সেটা যদি অপ্রতুলতা থাকে, সব ব্যাপারে কিন্তু আমাদের ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি স্বাস্থ্য সেবা বা একটি হসপিটাল আমরা মানুষ কেন করে, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাই আমাদের রোগীদেরকে সেবা দেওয়ার জন্য। একটা রোগী যদি এসে এখানে সেবা না পায় এবং সেবা না হওয়ার কারণে, চিকিৎসা না পাওয়ার কারণে তার যদি ঢাকায় ট্রান্সফার করতে হয়, অন্য কোথাও যেতে হয়, তাহলে কিন্তু ফরিদপুর মেডিকেলের একটা অদক্ষতা। যদি আমাদের এখানে ক্যাপাসিটি না থাকে যে চিকিৎসাটা এখানে সম্ভব না, অবশ্যই রোগীকে তো অবশ্যই আরেক জায়গায় যেতেই হবে। কিন্তু একজন রোগী, একটা হার্টের রোগী হোক, বিভিন্ন যে কোনো সমস্যা যখন রোগীরা ভর্তি হয় বা একটা সত্যিকার সিনিয়র যদি ভর্তি হয়, বা আপনি গাইনির কথা বলছিলেন যে এখানে বাচ্চারা, এখানে যারা মারা শিশুরা আসে, তাদের যে সমস্যাগুলো আমাদের যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে সভাপতি হিসেবেও আমার থাকার কোনো প্রয়োজন আমি দেখি না এবং ম্যানেজমেন্ট কমিটির কোনো প্রয়োজন নেই। ম্যানেজমেন্ট কমিটির সোল দায়িত্ব হচ্ছে, একমাত্র প্রধান দায়িত্ব হচ্ছে এনশিওর করা যে হসপিটাল ঠিক মতো রান করছে। হসপিটাল একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে যদি রান করাতে হয় তাহলে আমাদের সবারই একটা টিম ওয়ার্কের মধ্যে করতে হবে, একটা টিম হয়ে কাজ করতে হবে এবং গেটে প্রবেশ করা থেকে শুরু করে এই রুম পর্যন্ত সারা হসপিটালে কোথায় কি হচ্ছে সবকিছু ম্যানেজমেন্টের নজর করে থাকতে হবে। যদি না থাকে তাহলে সেই ম্যানেজমেন্ট। সুতরাং আজকে আমরা মনে করি
আজকে যেহেতু আমি প্রথম এসেছি, আমি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এসেছি, কিন্তু আমি খুবই শীঘ্রই আমি পরিচালকের সাথে সেটা বলছিলাম যে খুবই শীঘ্রই আপনাদের শুধু ম্যানেজমেন্ট কমিটিকে নিয়ে আমি বসবো, হসপিটালও দেখবো এবং কোথায় কোথায় সমস্যাগুলো আছে আইডেন্টিফাই করে আমরা সমস্যার সমাধান করব। দেখুন, আমাদের ফরিদপুর মেডিকেলের অবশ্যই বাজেটের সমস্যা আছে, সারা বাংলাদেশের বাজেটের সমস্যা আছে। বাজেট অ্যালোকেশন এনাফ নাই, কিন্তু সেই যতটুকু বাজেট অ্যালোকেশন হয় সেই অ্যালোকেশন দিয়ে আমরা যদি দুর্নীতি বন্ধ করে, চুরি চামারি বন্ধ করে এবং স্বচ্ছতার সাথে দায়বদ্ধতার সাথে যদি আমরা হসপিটাল চালাতে পারি, তাহলে হসপিটাল ভালো মতো চলবে। এবং হাততালি দেওয়ার কিছু নেই, রাজনৈতিক বক্তব্য আমি দিচ্ছি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে একটি রাজনৈতিক দল এখন সরকারে আছে, কিন্তু বিগত দিনের মতো কোন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে কেউ যাতে হসপিটালে কোন অনৈতিক সুবিধা নিতে না পারে, সেটা আমি আমার পক্ষ থেকে 100% নিশ্চিত করবো। আমি আমার নিজস্ব এলাকায় একই কথা বলি, সেজন্য আমার দলের সঙ্গে অনেকে পছন্দ করে না, বাট এটা আমার কিছু আবার আমি আমার দায়িত্বে আমি বদ্ধপরিকর। আমার কাজ হচ্ছে আমার নিরপেক্ষতা নিশ্চিত করা, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং আমাদের প্রত্যেকটি হসপিটালের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী যেন সঠিকভাবে কাজ করতে পারে, স্বচ্ছতার সাথে কাজ করতে পারে, সেটা নিশ্চিত করা। তো সেটা আমি করার চেষ্টা করবো। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, সহযোগিতা ছাড়া তো হবে না। আপনাদের সকলের সহযোগিতা চাই। এখানে জেলা, এখানে ডিসি সাহেব আছেন, এখানে আমাদের এসপি, অ্যাডিশনাল এসপি আছে। আমি একটু বলতে চাই যে আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা লাগবে এই প্রতিষ্ঠানটাকে ঠিক করতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে আমাদের ফরিদপুর জেলা তো বটেই, প্রত্যেকটি জেলা থেকে এখানে রোগীরা আসে। তো সুতরাং এখানে আমাদের এই প্রতিষ্ঠানটি ঠিক করতে হলে সম্মিলিত প্রচেষ্টা লাগবে। সেই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। আমি খুবই শীঘ্রই আমি কথা বলাচ্ছি না, কারণ আজকে শুক্রবার, আমি আরেকদিন আসবো। আজকে আপনাদের সাথে পরিচিত হতে আসলাম। আমি আরেকদিন এসে যখন আজকে এত কথা বলার সুযোগ নেই, কারণ আজকে অনেক লোক সবাই এসছে, সবাইকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে এসছেন। আমাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, আরো অনেক নেতৃবৃন্দরা এখানে আসছে, আমাদের নবকালের সাথে থেকে আসছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু এই পরিবেশে যে কথাগুলো আমাদের বলা দরকার সেটা বলা সম্ভব না। আমি খুবই শীঘ্রই আমরা আরেকটি মিটিং করে আমরা এজেন্ডা ভিত্তিক দিয়ে এজেন্ডা অনুযায়ী আমরা আলোচনাটা করবো, যাতে আমরা সমাধানের দিকে যেতে পারি। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন যে দায়িত্বটা আমি পেয়েছি, আমার অনেক ব্যস্ততা, সেই ব্যস্ততার মধ্যেও যেন আমি আপনাদের এই দায়িত্বটা আমি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে পারি। আপনাদের সবার সহযোগিতা চাই এবং আমি আশা করবো অ্যাটলিস্ট মাসে একবার, প্রতি মাসে একবার আমাদের একটা মানে প্রয়োজনে আরো বেশি করে হতে পারে, বাট ডেফিনেটলি মাসে একবার আমাদের একটি ম্যানেজমেন্ট কমিটি মিটিং আমাদের রেগুলার হতে হবে। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই বলে আমার বক্তব্য শেষ করছি।